আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 6, অর্থাৎ 6 নং প্রশ্নে তোমাদের মডাল অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার করতে হবে। এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছ এখানে তোমাকে যে নিচে 5টি বাক্য দিবে আর 5টি বাক্যের ভিতরে তোমাকে 5টি প্রশ্ন করবে। সেই প্রশ্নগুলোর উত্তর তোমাকে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে উত্তর দিতে হবে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা পর্ব আকারে অর্থ সহ এই যে তোমাদের প্রশ্ন আছে সেই প্রশ্নের অর্থ দেখাবো এবং উত্তর অবশ্যই তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ বিস্তারিত আলোচনা করে দিব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে নিবে। তবে আনসার টু দ্য কোশ্চেন 6 অর্থাৎ ইউজ অফ মডাল ভার্ব, এই যে মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারের কয়েকটি পর্বে আমরা ভাগ করেছি, তোমরা দেখে নিবে ধৈর্য সহকারে। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হচ্ছে এটি। এই যে দেখো এখানে এক্সপিরিয়েন্স নাম্বার অর্থাৎ অভিজ্ঞতা নং 6, 7, 9, 11, 13, 14, 15, 17। তো শুরু করা যাক। এখানে বলা হয়েছে, এই দেখো আমি ডান দিকে তোমাদের অর্থ তুলে দিচ্ছি সুবিধার্থে। রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি। কনটেক্সট বলতে প্রসঙ্গ বোঝায়। তো প্রদত্ত প্রসঙ্গগুলি সতর্কতার সাথে পড়ো এন্ড এবং আনসার দ্য কোশ্চেন। প্রশ্নগুলো উত্তর করো ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডাল, অর্থাৎ মডাল অক্সিলারি ভার্বের সঠিক ব্যবহার করে। তো বন্ধুরা, এই যে দেখো আমি যদি প্রথমে তোমাদের প্রশ্নটি দেখাই, তোমরা ডানে দেখতে পাবে। দেখো এখানে বলা হয়েছে আজিজের বাবা তাকে রান্নাঘর থেকে একটি কাপ আনতে বলে যেখানে তার মা কাজ করে। তো মায়ের কাছে কাপ চাইবে কি করে? এটা একটা অনুরোধ বাক্য, মানে অনুরোধ দিয়ে তোমাকে মানে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করবে। বাক্যটা হচ্ছে অনুরোধ। এখন আসো এটার উত্তর যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই উত্তর দেখো এখানে আমি অর্থ তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে এখানে দেখো তোমরা কিভাবে আনসার করবে আমরা একটা দেখাচ্ছি তোমাদেরকে, এরপরে গুলো আমরা অর্থ দেখাবো খুব দ্রুত। এখানে বলা হয়েছে তুমি তোমার আম্মুকে বলবে গুড মর্নিং মাদার, শুভ সন্ধ্যা মা। হ্যাঁ, বাবা হ্যাজ আস্কড, অর্থাৎ বাবা এক কাপ চেয়েছে। এক কাপ বলতে এখানে এটা বলতে পারো আস্ক ফর আ কাপ অফ টি, মানে এক কাপ চা চেয়েছে। উইল ইউ গিভ মি এ কাপ অফ টি প্লিজ, মানে আপনি কি আমাকে এক কাপ চা দিবেন? তো এখানে এ কাপ অফ টি, টি হলে আর চা হবে। তো এইটাই হচ্ছে তোমাদের সঠিক ব্যবহার। এই যে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছে, এই যে মডাল অক্সিলারি ভার্ব উইল, শ্যাল উইল, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। বন্ধুরা এরপর আসো, এই যে আমি যদি দেখাই এখানে দেখো 2 নম্বর প্রশ্ন একসাথে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। তোমাদের সময় বাঁচানোর জন্য আমরা একসাথে দেখা দিচ্ছি। দেখো বি দেখো, তো এ বি এর অর্থ এখানে ডানে দেখতে পাবে। দেখো ওজন কমাতে প্রতিদিন অন্তত 2 কিলোমিটার জগিং করতে বলেছে সানার ক্রিয়া শিক্ষক। সানার কি করা উচিত? এটা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যবাধকতা। এই যে অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, অর্থাৎ তোমাকে বাধ্যতামূলক। এখন আসে এটার উত্তর কিভাবে দিব, সেটার উত্তরটা একটু পরে দিচ্ছি। আগে গয়ের অর্থটা দেখো। সি আর কি, সি এর অর্থ দেখো জনাব সোহরাব আজ সন্ধ্যায় তার আইনজীবীর সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। দুপুরের খাবারের পর কিছুটা বিশ্রাম নেওয়ার কথা ভাবছে তিনি। হ্যাঁ, জনাব সোহরাব তার আইনজীবীর সাথে দেখা করতে ব্যর্থ হলে কি হতে পারে? এখানে সম্ভাব্যতা, অর্থাৎ এই যে এখানে দেখো পসিবিলিটি মানে সম্ভাব্য আর কি, কি হতে পারে। তো এখন মডাল অক্সিলারি ভার্ব তোমাকে প্রয়োগ করতে হবে। এইভাবে করে তোমরা এখানে অর্থ দেখতে পাচ্ছ। আমরা যদি এখন উত্তরটি দেখি তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে উত্তর দিবে। এই যে দেখো আমি যদি একসাথে এই পর্যন্ত আমি অর্থ বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই যে দেখো, তো এখানে তোমরা এটা লিখতে পারো যে সি বি নাম্বার দেখো। বি হচ্ছে এখানে দেখো এই যে খ, ওজন কমাতে প্রতিদিন কমপক্ষে 2 কিলোমিটার জগিং করতে হয় সানাকে, এটা বাধ্যবাধকতা। হ্যাঁ, এরপরে গ মানে সি নাম্বারের জবাব দেখো জনাব সোহরাব পরবর্তী শুনানির দিন আদালতে হাজির হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা পেতে ব্যর্থ হতে পারে। এই যে এখানে সি দেখো কুড ইউ হেল্প মি ক্যারি, এই যে আরে সরি সি সি, আর এটা হচ্ছে ডি। তো ডি তে দেখো আপনি কি আমাকে স্কুলে ব্যাগের বোঝা বহন করতে সহায়তা করতে পারেন? এই যে মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করেছে কোড আর কি। এরপরে আজ রাতের মধ্যে তাকে অবশ্যই তার বাড়ির কাজ শেষ করতে হবে। এই যে এখানে হি মাস্ট, মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এই যে মাস্ট মডাল অক্সিলারি ভার্ব, কোড মডাল অক্সিলারি ভার্ব, এগুলো পরে ভার্ব 1 বসে। এরপরে হচ্ছে তোমার এই যে উইল মডাল অক্সিলারি ভার্ব। এরপরে হচ্ছে এখানে অর্থাৎ মডাল, এই যে মাইট হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। হ্যাঁ, ক্যান নট মে মাই সেলফ উইল নট মাস্ট উড দ্য হেড বেটার আউট টু এম টু স্টার্ট টু এগুলো সব মডাল অক্সিলারি ভার্ব।
তোমরা এগুলা যখন ক্লাসে তখন বুঝতে পারবে। তো বন্ধুরা এইভাবে করে আমাদের উত্তরগুলো করতে হবে। আসো আমরা এখন কয়েকটা প্রশ্নের উত্তর একসাথে করে নিব তোমাদের তাড়াতাড়ি হওয়ার জন্য। এই যে দেখো এটার উত্তর আমি প্রশ্ন অর্থ দেখাই প্রথমে। আমরা যদি দেখি এই যে দেখো ডান দিকে অর্থ দেখতে পাবে, রাজু তার বাবাকে বলে তার জন্য ঘুড়ি নিয়ে আসতে, সে কিভাবে তাকে জিজ্ঞাসা করবে? এটা হচ্ছে অনুরোধ বাক্য। তো এখন তার বাবা কিভাবে জিজ্ঞাসা করবে, এটা তোমার মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে তোমার প্রশ্নটা করবে। এটা 2 নম্বর, ছাত্রনেতা দুপুর 2টার আগে ছাত্র দলের সমাবেশ উপস্থিত থাকতে বলেছে, ছাত্রদের কি করা উচিত? এটা বাধ্যবাধকতা। এরপর আসে পরের দিন সকালে ডাক্তার মফিজুর রহমানের সাথে মায়ার একটি গুরুত্বপূর্ণ ক্লাস আছে, গভীর রাতে পড়াশোনা করার কথা ভাবছে সে, মায়া উঠে ক্লাস মিস করতে না পারলে কি হতে পারে? এই যে প্রশ্নগুলোর উত্তর খুব সিম্পলে দেওয়া যাচ্ছে। দেখো এই যে মডেল অক্সিলারি ব্যবহার করবে। 2 নম্বর দেখো একসাথে যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে, অর্থ দেখাচ্ছি। এখানে দেখো প্রথমে গুড মর্নিং মাদার, হ্যাঁ ক্লাস টেস্টে ভালো রেজাল্ট করেছি, আপনি কি আজ সন্ধ্যায় আমার জন্য কিছু ঘুড়ি আনবেন? এই যে উইল ইউ দেখতে পাচ্ছ, উইল ইউ ব্রিং, আপনি কি আমার জন্য কিছু আনবেন? হ্যাঁ কাইটস মানে ঘুড়ি। এবার আসো 2 নম্বর হচ্ছে দুপুর 2টার আগে শিক্ষার্থীদের অবশ্যই সমাবেশে উপস্থিত হতে হবে, এটাই তার উচিত। এখানে মাস্ট আছে, মাস্ট বি মানে অবশ্যই, মাস্টের পরে বি ব্যবহার হয়েছে, উইল এখানে ব্যবহার হয়েছে, প্রশ্ন করেছে। এরপরে সি তে দেখো মাইট ব্যবহার হয়েছে, ডি তে দেখো উড ব্যবহার হয়েছে, এরপর ই তে দেখো এখানে মাস্ট ব্যবহার হয়েছে। এই যে হ্যাঁ রুকসার মাস্ট টেক ইট টু আ পেট। এই যে তো বন্ধুরা এইভাবে করে তোমরা উত্তরগুলো করবে। এবার আসো আমরা 3 নম্বর প্রশ্নটা দেখি, তোমাদের সুবিধার্থে অর্থ দেখাচ্ছি। এই যে দেখো আমার অর্থ দেখো, এ এতে হচ্ছে রাসেলের মা তাকে তার জ্বরের জন্য কিছু ঔষধ আনতে বলে, তো তিনি কিভাবে ফার্মাসিস্টকে ওষুধের জন্য জিজ্ঞাসা করবে? এটা হচ্ছে অনুরোধ বাক্য, তুমি মানে অনুরোধ করে জিজ্ঞাসা কিভাবে করবে সেটা উত্তর আমরা দেখাচ্ছি একটু পর। এরপরে 2 নম্বর হচ্ছে শ্রাবণের সুপারভাইজার তাকে অফিস ছাড়ার আগে কাজটি শেষ করতে বলেছে, তো শ্রাবণের কি করা উচিত? এটা এখন তোমাকে মডেল অক্সিলারি ব্যবহার করে উত্তর করতে হবে, মানে প্রশ্ন বা উত্তর দিবে আর কি, প্রশ্ন করে অথবা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইন্টারোগেটিভ। এরপর 3 নম্বর, আশিক মসজিদে নামাজ পড়ার জন্য মাত্র 5 মিনিট সময় পাবে, তার বেস্ট ফ্রেন্ড তাকে মোবাইল ফোনে কল করে, কল রিসিভ করলে কি হতে পারে? হ্যাঁ এই যে এগুলো উত্তরগুলো তোমরা সিম্পলি দিতে পারো। এবার এবিসি ডি ইটা দেখিনি অর্থ, আমরা উত্তর একসাথে দেখবো। এই যে দেখো ডিই, হ্যাঁ ডিই দেখো কোচিং সেশন আয়োজনের জন্য কোচের কিছু ডেডিকেটেড খেলোয়াড় দরকার, কোচ কিভাবে তাদের কাছে সাহায্য চাইবে? এরপর এটা হচ্ছে তোমার মা আমাদের বাড়িতে কিছু ক্ষতিকারক পোকামাকড় আবিষ্কার করেছে, তোমার মায়ের কি করা উচিত? এবার আসে আমরা 3-এর যদি উত্তর দেখি, এই যে 3-এর উত্তর দেখো, 3-এর উত্তর একসাথে অর্থ দেখাই দিচ্ছি, দাঁড়াও। তো প্রথমে গুড মর্নিং বলতে পারো, শুভ সন্ধ্যা। হ্যাঁ কাল রাত থেকে মা জ্বরে ভুগছেন, আপনি কি তার জন্য কিছু ওষুধ দেবেন? অর্থাৎ তুমি ডাক্তারকে বলতেছো। এরপরে 2 নম্বর, শ্রাবণকে অফিস ত্যাগের পূর্বে অবশ্যই কাজটি শেষ করতে হবে। এরপরে আশিক নামাজের প্রথম দিকের অংশগুলো মিস করতে পারে। এরপরে কি মানে আপনি কি দয়া করে আমাকে কোচিং সেশনগুলি সংগঠিত করতে সহায়তা করবেন? 5 নম্বর হচ্ছে মাকে পোকামাকড় মারতে হবে। এই যে মডাল অক্সিলারি হচ্ছে মাস্ট, এরপর হচ্ছে উড, হ্যাঁ এরপরে এখানে হচ্ছে মাইটের পরে বানানো হয়, মডেল অক্সিলারি পরে সবসময় বার বানানো হয়। এই যে মাইট, এরপর হচ্ছে তোমার এখানে আছে এই যে তারা উইল আছে, এই যে উইলের পরে গি ব্যবহার হয়েছে। তো বন্ধুরা এইভাবে করে তোমাদের প্রশ্নগুলো উত্তর করতে হবে। তো আমরা চলো আরেকটি করি। এখানে 4-5 করিনি, দেখো একসাথে অর্থ দেখে নি, 4 এবং 5, 4 এবং 5-এর অর্থ একসাথে দেখে নিব, তাহলে আমরা ভিডিওটি সংক্ষেপে শেষ করতে। দেখো 4 এবং 5-এর অর্থ, এই যে আনাস তার বাবাকে বলতে চায় তাকে একটা ফুটবল কিনে দিতে, সে কি করে বলবে তাকে, মানে এখানে কিভাবে বলবে সেই প্রশ্নকে মডাল অক্সিলারি ব্যবহার করে বলতে হবে। এর প্রশিক্ষক শিক্ষার্থীদের ওজন ধরে রাখার জন্য
নির্দিষ্ট ডায়েট চার্ট অনুসরণ করতে বলেছে, ছাত্রদের কি করা উচিত? এইভাবে করে প্রশ্নের অর্থটা দেখো। এই যে প্রশ্নের অর্থ। এবার আসো ৫ নং। ৫ প্রশ্ন উত্তর আমরা ৪-৫ একসাথে দেখবো একটু পর। ৪-৫ একসাথে দেখবো। এবার দেখো, ফাহিমকে তার বন্ধুর স্মার্টফোন ব্যবহার করতে হবে। সে কিভাবে এটি চাইবে? অর্থাৎ বন্ধুর কাছে এটার জন্য কিভাবে চাইবে? সে প্রশ্নটা তোমাকে করতে হবে। তো আমরা দেখাচ্ছি, একটু অপেক্ষা করো। এরপরে স্কুলে মোবাইল ফোনের ব্যাপারে কঠোর নিয়ম রয়েছে। ছাত্রদের কি করা উচিত? যে তোমরা অর্থ দেখতে পাচ্ছ। আসো আমরা দেখি। এখানে অথবা আমরা ৬০০ দেখে নিই। দেখো ৬০০ দেখে নিই। ৪-৫-৬ এর উত্তর একসাথে দেখো। দেখো ৬ নম্বরে দেখো, সারা আমার ছোট বোন, আহ, সে কিছু ছবি এঁকেছিলে এবং ড্রয়িং সামগ্রীগুলি ৬ সাথে ঘরে মানে রেখেছিল। তো সারার কি করা উচিত? এটা এখন তোমাকে বলবে। এরপরে হতে রায়হানের কলম ফুরিয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে। তো জনির কাছে কলম চাইবে কি কি করে? এবার আসো, এখানে হচ্ছে ৬ এর সিডিই আমরা একসাথে দেখবো। ৪-৫-৬ এর উপর একসাথে। ৪-৫-৬ দেখো, তোমার বন্ধুরা তোমাকে তাদের সাথে পিকনিকে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তুমি জানো না তোমার বাবা মা মাকে অনুমতি দেবে কিনা, তবে তুমি আশাবাদী। তুমি তোমার বন্ধুদের কিভাবে বলবে? এটা হচ্ছে সম্ভব, তোমার বন্ধুদের কিভাবে বলবে? এই প্রশ্নগুলো আছে, এখন আসো সেগুলো আমরা দিব। ৪-৫-৬, ৪-৫-৬ এর উত্তর দেখো। ৪-এর উত্তর, এটা হচ্ছে ৪-এর উত্তর। আর অর্থ দেখো, তোমাদের সুবিধার্থে অর্থ করে দিচ্ছি আমরা। তো অর্থটা দেখো, গুড মর্নিং বাবা, মানে শুভ সকাল। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম হয়েছি। আজকে আমাকে একটু ফুটবল নিয়ে দেবেন বা ফুটবল কিনে দিবেন? এই ২ নম্বর হচ্ছে, ওজন ঠিক রাখার জন্য শিশুদের অবশ্যই এক নির্দিষ্ট ডায়েট চার্ট অনুসরণ করতে হবে। এভাবে করে দেখো ৫টি প্রশ্নের উত্তরের অর্থ রয়েছে। এবার আসো ৫ নং। ৫ নং এর উত্তর ডান দিকে দেখা অর্থ। তো বলতে পারো, আমি কি আপনার স্মার্টফোন ব্যবহার করতে পারি? এরপর হচ্ছে, শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন আনতে পারবে না, হচ্ছে নিয়ম। ৩ নম্বর, এই যে এভাবে। এবার আসো ৬ এর উত্তর আজকে আমরা এখানে শেষ করব আজকের পর্বটি। তো এখানে ৬ দেখো, সারাকে অবশ্যই তার ঘর পরিপাটি রাখতে হবে, মানে পরিষ্কার রাখতে হবে। এরপরে তুমি কি আমাকে একটি কলম দিতে পারো? এরপরে পিতা মাতার অনুমতি লাগবে, তারা আমাকে দেওয়ার এই যে এখানে মোড়া লাগবে বা ক্যান, এরপর হচ্ছে নিট, এরপর ফুড বা উড, এরপরে মাস্ক। হ্যাঁ, এরপর এগুলো মোড়া লাগবে, এগুলো তোমাকে ব্যবহার করতে হবে। বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করবো। আমরা ৬ থেকে শুরু করবো দেখো, আর ৭ থেকে, সরি, পর্বে আমরা ৭ থেকে শুরু করবো। তোমরা অবশ্যই পর্বগুলো দেখে নিবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।